তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এর আগে তো বক্তব্য করনে হ্যাঁ। তো আজকে বেশি কিছু বলবো না, আজকে ডাইরেক্ট ভিডিওটাই শুরু করবো। ওকে। তো আজকের পর্বের নাম হলো রিল ওয়ার্ল্ড একাডেমি। এখানে আত্মবিশ্বাসী থাকলে ফিল্টারের দরকার পড়ে না। তো চলো দেখি আজকের ক্রিকেট জয় করবে লাইক বুকের রাজত্ব। চলো ভাই। কি রে, তুই ভেতরে কিছু পড়িস নি? আরে প্যান্ট পরেছি তো। তো এই শহরে আবার মনে হয় নতুন ডিপার্টমেন্ট খুলছে। তো ডিপার্টমেন্টের নাম হলো প্যান্ট চেকিং ডিপার্টমেন্ট। কি পরেছি সেটাও বলতে হয় মারা। আর রাসায়না বৌদি বলছে আমি প্যান্ট পরেছি তো। আরে প্যান্ট পরেছি তো। এখন কি বলো, এখন কনফার্ম করতে হয়। হয়তো মারা না পরেই বেরিয়ে পড়ে, বা হয়তো এটাও হতে পারে চেক করে বেরোয়নি, তাই তুলে ঠিক করলো। মানে বন্ধুরা, আগে মানুষে বলতো যে আমি সৎ, আর এখন বলে আমি প্যান্ট পরেছি তো। আগে লোকে জিজ্ঞেস করতো তুই পড়াশোনা করছিস, আর এখন বলে তুই ভেতরে কিছু পড়েছিস। চলি বন্ধুরা, এরা কেমন জানো তো, মানে ওয়েদার কোথায় হয়, মানে কোথা থেকে সৃষ্টি হয় ওয়েদার নিশ্চয় যেন আকাশ থেকে সৃষ্টি হয়। মানে এক কথায় বলতে গেলে ওয়েদার তো আকাশে, আর এরা মানে গলির মধ্যে আবহাওয়া বানায়। সঠিক বলেছেন। আজকাল রাস্তায় টেস্ট ড্রাইভ হয় না, এখন হয় টেস্ট ড্রাইভ। কি রে, তুই ভেতরে কিছু পড়িস নি? শালা একটা মাত্র পথ, আমি সিল মাইরা দিমু। এই জেনারেশনের নতুন স্লোগান, ড্রেস ছোট না কনফিডেন্স বড়। কেউ যদি জিজ্ঞাসা করে তো ঠান্ডা লাগছে না, তখন উত্তরে আসে না ভাই আমি ট্রেন্ডে আছি। না যতই হোক রাসায়ন বৌদি বলে কথা, তাই মানে একটু চেষ্টা করে আর কি, মানে কেমন ওপারে যারা আছে তাদেরকে করে স্যাটিসফ্যাকশন করতে হয়। গরিবের রাসায়ন বৌদি মানে রাসায়নদের সাথে কম্পেয়ার করছে, মানে কি বলবো। মানে এক কথায় বলতে গেলে ছবি তুলছে ওনার সিঁড়ির পাশে, কিন্তু লোকেশন ট্যাগ করছে দুবাই ভাইবস। সঠিক বলেছেন। আরে প্যান্ট পরেছি তো। বাহ দিদি। না একটা কথা বলি, এই রাসায়ন বৌদিদের না মানে কনফিডেন্স কখনো কেউ হারাতে পারবে না। কারণ না এমন মানে করে, মানে এরা এমন ভাবে বলে যে আমি সুন্দরী নয়, আমি ইউনিক। মানে যতটা না তার থেকে একটু বেশি মানে বাড়াবাড়ি করা, ঠিক আছে, মানে বেশি একটু দেখানো আর কি। ঠিক আছে, মানে ওই বললাম যে আমি সুন্দরী না, আমি ইউনিক। যাই হোক, আসল রাশিয়ান হোক আর গরিবের রাশিয়ান ভার্সান হোক, কনফিডেন্সে ওরা কিন্তু কিংবদন্তি। আমরা রোস্ট করি কারণ আমাদের মজা লাগে, কিন্তু ওদের মানে সত্যি মানে অ্যাপ্রিসিয়েট করতে হয় তোমাদের। সঠিক বলেছেন। আমার বাবা জানতে পারলে না আমাকে মেরে ফেলবে। এই শোনো, তোমার বাবার কথা অনেক ভেবেছো। ও গড, এক বার দিলা দে। এখন থেকে শুধু আমার আর আমার ভালোবাসার কথা ভাববে। বাহ, খুব সুন্দর লাগছে। মানে বন্ধুরা, এই যুগের বউ সাজা মানে নতুন রিল লঞ্চ হওয়া। আমার বাবা জানতে পারলে না আমাকে মেরে ফেলবে। আগে বউ সাজতো বরের জন্যে, আর এখন বউ সাজে মারা ভিউ আসার জন্য। আগে বউ সাজে মানে মারা লাজ লজ্জা শরম ছিল, আর এখন মারা সব কিছু দেখানো। আমার বাবা জানতে পারলে না আমাকে মেরে ফেলবে। আমি সিল মাইরা দিমু। বন্ধুরা, সাজ যত ভারী হয়, মানে যত গয়না পরা হয়, তখন কিন্তু বইয়ের একটু হাঁটতে সমস্যা হয়। মানে অত কিছু পরে হাঁটতে স্বাভাবিক সমস্যা হবেই। আমার মনে হয় যে এনার গয়না ছাড়াও মানে অনেক কিছু সামলাতে হয়। তুই সমঝা? এইরকম ভিডিও দেখার পর না পাড়ার ছেলেরা শুধু একটাই শব্দে কাঁপে। বৌদি যখন অনলাইন আসে, মানে বৌদি যখন রিল আপলোড করে, তখন পাড়ার ছেলেরা মোবাইল নিয়ে দেখি আজকে কি দেখায়। যে বন্ধুরা বৌদির বাড়ির কাজের মেয়ে যখন জিজ্ঞাসা করছে বৌদি আপনি কি করেন, বৌদি তখন বলে আমি কন্টেন্ট ক্রিয়েটার। তখন মেয়েটা বৌদির ভিডিও দেখে ভাবে আমি তো থালা ধুই, আর বৌদি তো সবার প্যান্ট ধুয়ে দেয়। তুই সমঝা? আমার বাবা জানতে পারলে না আমাকে মেরে ফেলবে। তোমরা এইরকম ভিডিও দিলে কেমন চিন্তা আসে জানো? আমার পিছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ না, এই জঙ্গলের চিন্তা আসে। বান্দর। তো যাই হোক, বৌদির কিন্তু ভিডিওটা খুব সুন্দর হয়েছে। মানে বউ সাজে খুব সুন্দর লাগছে বৌদি। তোমার এই ছবিটা দেখে না বৌদি, আমি তোমাকে একটা হার্ট দিলাম, ঠিক আছে, মানে হার্ট ইমোজি দিলাম। ইমোজিটা হয়তো ছোট, কিন্তু কি আর করা যাবে, তোমার তো বড় আর করা যাবে না। জানি তোমার মন অনেক বড়, মানে এতটাই বড় যে তুমি ঠিকঠাকভাবে তোমার পা দেখতে পাও কি ঠিক নেই। আমার বাবা জানতে পারলে না আমাকে মেরে ফেলবে। তখন দেখে মনে হচ্ছে, দেখো মানে একদিকে কি সুন্দর বউ লাগছে, আর একদিকে মনে হচ্ছে না জনি সিনসের ফ্যান। সঠিক বলেছেন। কি সুন্দর দেখো ইনোসেন্ট ফেস বানাচ্ছে, মানে দেখে মনে হচ্ছে না বর বলছে চলো হানিমুনে যাই, আর ওনার উত্তর এলো আগে মাকে জিজ্ঞাসা করি। আচ্ছা, যখন বৌদির হাজবেন্ড বৌদিকে জিজ্ঞাসা করে এসব কি ভিডিও বানা, তখন বৌদি বলে আমি যা করছি নিজের ভালো লাগার জন্য। আর বড় তখন পিছন থেকে চুপি বলে আর আমি বিলটা দিচ্ছি রাতে খেলার জন্য, মানে লুডো খেলার জন্য 6 ফুটে কাটা। বন্ধুরা, এই বুদ্ধি শুধু রিল বানায় না,
পাড়ার ওয়াইফাইও গরম করে রাখে। সঠিক বলেছেন। ডান দিকে ঠুস ঠুস, তারপর আবার এরকম, তারপরে এমন করে পিছিয়ে এরকম করে ঘোর। আমি যদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকম ভালো লাগবে না, চল সাইডে করি, সাইড। হ্যাঁ, সবাইকে স্বাগতম দিদির ডান্স একাডেমিতে। মানে স্টেপ শেখানো হয় না, স্টেজে ভয় পাইয়ে দেওয়া হয়। এখানে দিদির একটাই নিয়ম, তুমি নাচবে, মেজে কাঁপবে। সঠিক বলেছেন। আবার এরকম, তারপরে এমন করে পিছিয়ে এরকম করে ঘোর। আমি যদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল এরকম ভালো লাগবে না, চল সাইডে করি, সাইড। হ্যাঁ, মানে ছাত্রী বোঝার চেষ্টায় আজ কিন্তু বুঝে উঠতে পারছে না যে ওরা চাতালটা নিয়ে যাবো কোন দিকে। বন্ধুরা যখন মুভ করতে শুরু করে তখন ঘরে টিউবলাইটও কাঁপতে লাগে, বিছানাও হেলে পড়ে। মানে এক কথায় বলতে গেলে ভূমিকম্প ট্রেলার চলছে। সাইড। হ্যাঁ, এমন এমন করে বন্ধুরা এই ডান্স টিচার না, আমার দেখে মনে হচ্ছে এই ডান্স টিচার একটাই স্টেপ নিয়ে আমরা পিএইচডি করে এসছে। কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি কি আর কিছু পারো, দিদি বলবে না, কিন্তু একটাই জিনিস আমি কিন্তু খুব মন দিয়ে পারি। তারপর আবার এরকম, তারপরে এমন করে পিছিয়ে আমি সিল মাইরা দিমু। আচ্ছা একটা কথা বলো তো, মানে দিদি কি ডান্স করছে নাকি মানে সাধারণ মানুষের প্যান্ট হয়ে যাচ্ছে? এমন মনোযোগ দিয়ে যে এত সুন্দর সাধারণ মানুষের প্যান্ট ভেজানোর জন্য যে স্টেপটা শিখেছো, এমন ভাবে নাহলে তোমাদের হাড়ে ব্যথা হয়ে যাবে। সঠিক বলেছেন। তারপরে এমন করে পিছিয়ে এরকম করে ঘোর। আমি যদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল এরকম ভালো লাগবে না, চল সাইডে করি। মানে একটাই মুড, সেটা 3 রকম অ্যাঙ্গেল ধরে শেখাচ্ছে। সত্যি বলো তো, মেয়েটাকে অ্যাকচুয়ালি ডান্সের জন্য তৈরি করছো নাকি অন্য কিছুর জন্য? তো বন্ধুরা এটাই হলো দিদির ডান্স ক্লাস। এখানে একটাই স্টেপ, 100 রিয়াকশন আর 1000 রিহার্সাল, কিন্তু রেজাল্ট একটাই, সেটা হলো কোমরে ব্যথা। আজকে কোনো কথা হবে না, শুধু ভিডিও হবে। আজকের আমাদের প্রধান চরিত্র, যিনি আসলে একজন মানবদেহের শিল্পী। ইনি যে পোশাকটি পরেছেন, মানে লেমন গ্রিন রঙের পোশাক, উনি বোঝাচ্ছে যে আমরা কতটা ন্যাচারাল। আচ্ছা বন্ধুরা, এই যে জায়গাটা দুলছে, এই জায়গাটাকে কি বলে? আজকে কোনো কথা হবে না, শুধু ভিডিও হবে। না না, ভুল ভাবছেন। এটা আই মিন অঙ্গ নয়, এটা হচ্ছে ওনার ডাবল প্রমোশন জোন। এটা এমন একটা জিনিস যা দেখলে মনে হবে উনি শুধু ভিডিও করতে নয়, উনি 2টো ছোট টিফিন বক্সের সঙ্গে নিয়ে এসেছেন। সঠিক বলেছেন। আজকে কোনো কথা হবে না, শুধু ভিডিও হবে। আমার মনে হয় ওনার উচিত এই 2টো স্পেশাল ইফেক্টের নামকরণ করা। তোমার থেকেই এরা খাটে বেশি, তাই না? কোনো সুন্দর মন ভরা বুক তোমার। আজকে কোনো কথা হবে না, শুধু ভিডিও হবে। এই যে এত সুন্দর মুভমেন্ট দেখাচ্ছ না, মনে হচ্ছে তুমি মিল সিকিং কম্পেয়ার করছো। তোমার চ্যালেঞ্জ দেওয়া হয় কে কত দ্রুত, কে কত বেশি ফ্যানা তৈরি করতে পারে। বন্ধুরা আমার মনে হয় উনি যখন সকালে ঘুম থেকে ওঠে তখন আর অ্যালার্ম ক্লকের দরকার হয় না। কেন? তখন এই 2টো জিনিস নিজেরাই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করে দেয় আর বলে আর কত ঘুমাবে, এবার ওঠো, চলো কন্টেন্ট তৈরি করতে হবে নাড়িয়ে। বন্ধুরা আমার শুধু একটাই চিন্তা, এমন মুভমেন্ট করার পরে ওনার পিঠের মাসেলের কি অবস্থা। তো সমঝা। তো যাই হোক বন্ধুরা, জীবনটা অনেক ছোট, তাই এরকম বড় বড় দেখা আর হাসা খুবই জরুরি। সঠিক বলেছেন। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবটা আমরা অবশ্যই করো। তোমাদের জন্য আরও অনেক ভিডিও আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।